2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে ঢাকা গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় 24 জন নিহত এবং 500 জনের বেশি আহত হয়। গত 2 ডিসেম্বর এই মামলার সব আসামিকে খালাস প্রদান করা হয়। চলুন দেখে আসি বিবিসি বাংলার পুরো প্রতিবেদন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে দলীয় সভানেত্রীর ভাষণ শেষ হবার পরপরই গ্রেনেডের বিস্ফোরণ। রাজনৈতিক জনসভায় যুদ্ধক্ষেত্রের গ্রেনেড দিয়ে হামলা হতে পারে বাংলাদেশের মানুষের এমন একটি অভিজ্ঞতা হয় 2004 সালের 21শে আগস্ট। পাশে ছোড়া গ্রেনেড বিস্ফোরণ না হওয়ায় এবং নেতাকর্মীরা ঘিরে ধরায় সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা। সেদিন বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ঘটনার বিবরণ দিয়েছিলেন তিনি। আমার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ঠিক যে মুহূর্তে আমি সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে উঠবো ওই মুহূর্তে ওই জায়গাটাই তারা টার্গেট করেছিল। পরপর প্রায় 8-10টা বোমা মানে গ্রেনেড ফাটে। এখনো ওখানে 2-3টা গ্রেনেড পড়ে আছে যেগুলি ফাটেনি। গ্রেনেড যখন চার্জ হচ্ছিল আমার উপরে আমার নেতা কর্মীরা সবাই আমাকে এমন ভাবে ঘিরে রেখেছিল, অনেকেই ইনজিওর্ড হয়েছে, তাদের রক্ত আমার কাপড়ে এখনো লেগে আছে। তবে আমি বোধহয় আমার কর্মীরা তার জীবন দিয়েই আমাকে বাঁচিয়েছে। 21শে আগস্ট সমাবেশে উপস্থিত অনেকেই হামলায় গুরুতর আহত হন। মাহমুদা মনোয়ারা বেগম ছেলেকে নিয়ে গিয়েছিলেন ওই সমাবেশে। মা ছেলে দুজনই হামলায় আহত হন। ওই দিন একটা কিয়ামত ছিল, ওরকম আমি মনে হয় যে এরকম আর জীবনে কোনোদিন পাবো। রক্তে বন্যা, খালি জোতা আর জোতা। নেত্রীর সামনে যেটা বলছে ওটা তো ফুটে নাই, ওটা ফুটলে তো নেত্রী বাঁচত না, নেত্রী শেষ হয়ে যেত। 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মামলা হয়েছিল 2004 সালে, কিন্তু 2005 সালে জজ মিয়া বিতর্কে জড়িয়ে পড়ে মামলাটি। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মামলার গতি প্রকৃতিও বদলাতে থাকে। 2007 সালে নতুন করে তদন্তের পর 2008 সালে অভিযোগপত্র দেয়া হয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধিকতর তদন্তের পর 2011 সালে সম্পূরক অভিযোগপত্র দিয়ে বিচার শুরু হয়। 2012 সাল থেকে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার যুক্তিতর্ক শুনানি হয় 2017 সালে, আর 2018 সালে এসে এই মামলার রায় হচ্ছে। 21শে আগস্টে হামলার পরে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে শেখ হাসিনা তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনা করেছিলেন। বোমা মারার পরে যখন আমাদের নেতাকর্মী আহত, অন্যান্য যারা কর্মীরা সুস্থ তাদের সাহায্য করতে গেছে, ঠিক সেই সময় পুলিশ উল্টো লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং গ্রেপ্তার করতে শুরু করেছে। পুলিশের এই যে অ্যাকশন, যেখানে পুলিশ এগিয়ে আসবে আহতদের সাহায্য করতে, সেটা না করে যখন আমাদের নেতা কর্মীদের উপরে উল্টো লাঠিচার্জ, টিয়ার গ্যাস করতে শুরু করলো এবং মারতে শুরু করলো, তাতে তো বোঝা যায় এটা সম্পূর্ণ সরকারি মদদে করা হয়েছে। এদিকে মোট 52 জন আসামির মধ্যে অন্য মামলায় 3 জনের ফাঁসি হওয়ায় এখন আসামি 49 জন। এর মধ্যে 23 জন আছে কারাগারে, 8 জন জামিনে এবং 18 জন পলাতক রয়েছে। 21শে আগস্ট মামলায় অধিকতর তদন্তের ভিত্তিতে যে চার্জশিট দেওয়া হয় সেখানে নতুন করে 30 জনকে আসামি করা হয়। তার মধ্যে অন্যতম বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। এছাড়া তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির কয়েকজন নেতাসহ ষড়যন্ত্রকারী হিসেবে সরকারের কয়েকজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও সাবেক 3 জন আইজিপির নাম আসে। 21শে আগস্টের হামলার বিচারের জন্য দীর্ঘ 14 বছর ধরে অপেক্ষায় আছেন সেদিনের ভিকটিমরা। পৃথিবী কোনো জায়গায় হয় নাই। এই বিচারটা এমনভাবে করতে হবে পৃথিবীতে মাইল ফলক, সারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠিত এই বিচারটা করবে। পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের কাছে একটি ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করে চলেছে এই মামলার বিচার কার্যক্রম। মামলা চলাকালীন আদালতে আসামিপক্ষ দাবি করেছে রাষ্ট্রপক্ষ দোষ প্রমাণে ব্যর্থ হয়েছে, আর আসামিরাও গ্রেনেড হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অধিকাংশ আসামিরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় চেয়েছেন। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।